তো আজকে আমরা আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান সম্পর্কে। তো জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান দুটি পদ্ধতিতে করা হয়। এক নম্বর হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি এবং দুই নম্বর হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। আয়ন ইলেকট্রন পদ্ধতি এবং জারণ সংখ্যা পদ্ধতি। এবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতা বিধান করার জন্য আমি দু ধরনের এক্সাম্পল নিয়ে কাজ করব। এক নম্বর এক্সাম্পল যেখানে বিক্রিয়াটা সম্পন্ন হবে আম্লিক মাধ্যমে, এবং দুই নম্বর এক্সাম্পল যেখানে বিক্রিয়াটা সম্পন্ন হবে ক্ষারীয় মাধ্যমে। তো আম্লিক মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করার জন্য আমি যে উদাহরণটা নিচ্ছি সেটা হলো KMnO4 বা একে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, FeSO4 বা ফেরাস সালফেট, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে যেটা তৈরি হবে তা হলো ম্যাঙ্গানাস সালফেট বা MnSO4 প্লাস Fe2SO4 বা ফেরিক সালফেট প্লাস K2SO4 প্লাস H2O। এবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে কোনো জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা বিধান করতে হলে প্রথমে বিক্রিয়াটিকে আমাকে আণবিক গঠন আকার থেকে আয়নীয় আকারে লিখতে হবে। তো আয়নীয় আকারে যদি বিক্রিয়াটিকে লিখি তাহলে আমরা পাবো MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস এর দিয়ে Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O। তো যখনই আমরা আয়নীয় ফর্মে লিখলাম তখন প্রধানত সেই আয়নগুলোকে বাদ দিলাম যেগুলো দর্শক আয়ন, অর্থাৎ বিক্রিয়ার আগে তাদের জারণ সংখ্যা যা ছিল বিক্রিয়ার পরে তাদের জারণ সংখ্যা তাই আছে। এই ধরনের আয়নগুলোকে প্রধানত আমি বাদ দিলাম এবং যেগুলোকে দরকার সেগুলোকে আমি রেখেছি। এবার এইখানে আমরা যেটা দেখবো এখানে জারণ কোথায় হয়েছে এবং বিজারণ কোথায় হয়েছে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হয়েছে, এটা জারণ। এবং এই MnO4 মাইনাসে Mn এর জারণ সংখ্যা হচ্ছে +7, সেটা কি করে আসলো সেটা আমরা আগে শিখেছি। এবার এখান থেকে Mn+2 হলো, তার মানে এটা হচ্ছে বিজারণ। তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হলে তো প্রথমে আমরা এই আণবিক আকারে যে বিক্রিয়াটা লিখেছিলাম সেটাকে আমরা আয়নীয় আকারে লিখলাম। এবার আমরা বিক্রিয়াটিকে দুটি ভাগে লিখব। একটা ভাগ হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আর একটা ভাগ হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো প্রথমে আমি লিখছি জারণ অর্ধ বিক্রিয়া, কারণ আমরা জানি কি যে জারণ বিজারণ বিক্রিয়া হলো জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুইয়ের সমষ্টি। তো জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? Fe2 প্লাস থেকে Fe3 প্লাস লিখলাম। এবার এটা লেখার পর আমাকে যেটা করতে হবে, এখানে এইদিকে Fe পরমাণু একটা আছে, এইদিকে Fe পরমাণু একটাই আছে। তো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আধানটাকে সমান করতে হবে। আর জারণ অর্ধ বিক্রিয়া মানে কি ইলেকট্রন বর্জন। তাহলে এবার এইদিকে আছে +2, এইদিকে +3, তার মানে এখানে ধনাত্মক আধান একটা বেশি আছে, এর জন্য এইদিকে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এইদিকেও 2+ আধান হয়ে গেল, এইদিকেও 2+ আধান হয়ে গেল, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া সমতা বিধান হয়ে গেল। এবার আমাকে করতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া এবং তার সমতা বিধান। বিজারণ অর্ধ বিক্রিয়াটা কোনটা? এই যে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এখানে কি হলো MnO4 মাইনাস থেকে তৈরি হলো Mn2 প্লাস, ঠিক আছে। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি বাঁদিকে Mn একটা আছে, ডান দিকেও Mn একটা আছে। বাঁদিকে অক্সিজেন 4টা আছে কিন্তু ডান দিকে কোনো অক্সিজেন পরমাণু নেই। এক্ষেত্রে সমতা বিধান করার জন্য বাঁদিকে যত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে ডান দিকে ঠিক তত সংখ্যক জলের অণু যোগ করব।
জলের অণু যোগ করলাম। এবার জলের অণু যখনই যোগ করলাম তখনই ডান দিকে 8টা হাইড্রোজেন পরমাণু এক্সেস হয়ে গেল। তো 8টা হাইড্রোজেন পরমাণু ডান দিকে আছে, তাহলে বাঁ দিকে সেটাকে সমতা বিধান করার জন্য আমি লিখবো 8H+। আমি H+ কেন লিখলাম? কারণ বিক্রিয়াটি আম্লিক মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আধানটাকে সমান করতে হবে। তো আধানটাকে সমান করার জন্য আমি কি দেখতে পাচ্ছি, এইদিকে মোট আধান হলো 8+ আর হচ্ছে 1 মাইনাস, মানে হচ্ছে 7+, আর এইদিকে মোট আধান হচ্ছে 2+। তো বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তো এইদিকে যদি 5টা ইলেকট্রন আমি দিয়ে দিই তাহলে এইদিকে মোট ধনাত্মক আধান হয়ে গেল 2+, এদিকেও 2+। এবার আমার বিজারণ অর্ধবিক্রিয়ার সমতা বিধান হয়ে গেল। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়েছে 5টা, তো জারণ অর্ধবিক্রিয়াকেও তে ইলেকট্রন বর্জন হয়েছে 1টা। তো ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন বর্জন এটাকে আমাকে সমান করতে হবে। এটাকে যদি সমান করতে হয় তাহলে আমাকে জারণ অর্ধবিক্রিয়াকে 5 দিয়ে গুণ করতে হবে। এবার জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে যোগ করব। যোগ করলে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে আমার কি থাকলো? বাঁদিকে থাকলো Fe2+ প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস, এর দিয়ে লিখছি আমি Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2O। এবার এটাকে আমাকে কি করতে হবে? এখন আমাকে আবার আণবিক আকারে লিখতে হবে। তো আণবিক আকারে আমি লিখছি, তাহলে 5FeSO4 প্লাস KMnO4 প্লাস এটা হবে 4H2SO4। কেন? কারণ একটা H2SO4 থেকে আমরা H+ পাচ্ছি দুটো, তাহলে 8টা H+ পেতে গেলে আমাদের 4 অণু H2SO4 নিতে হবে। তো এবার এর দিয়ে লিখবো Fe2SO4 হোল 3। তো Fe এখানে 2 আছে, এটাকে 5 করতে গেলে আমাকে 5/2 দিয়ে গুণ করতে হবে, প্লাস MnSO4 প্লাস 4H2O। ঠিক আছে, এখনো আমার বিক্রিয়াটি সমতা হয়নি। এবার আমি যেটা করব, আমি ভগ্নাংশটাকে দূর করার জন্য আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য আমি কি করব, আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 10FeSO4 প্লাস 2KMnO4 প্লাস 8H2SO4 এর দিয়ে লিখব 5Fe2SO4 হোল 3 প্লাস লিখব 2MnSO4 প্লাস 8H2O। ঠিক আছে, এখনো আমার সমতা বিধান হয়নি, কারণ এখানে দুটা কে আছে। আর আমি যখন আণবিক ফর্ম থেকে প্রথমে আয়নীয় ফর্মে লিখেছিলাম তখন K2SO4 বাদ দিয়েছিলাম ডান দিকে, এখানে K2SO4 অ্যাড করে দিচ্ছি। এবার দেখতে পাবো আমার সমস্ত কিছু ব্যালেন্স হয়ে গেছে, সমতা বিধান হয়ে গেছে। যেমন K আছে 2টা, Fe আছে 10টা, Mn আছে 2টা, SO4 আছে 8টা, তো এখানে 2টা, এখানে হচ্ছে SO4 আছে 10 আর 8 এ 18টা, এখানে 3 5 15 16, 15 2 17 18টা, এই করে সমস্তটাই ব্যালেন্স হয়ে আছে। এবার আমরা যে एग्जांपलটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে। তো জারণ বিজারণ বিক্রিয়া ক্ষারীয় মাধ্যমে যে एग्जांपलটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে Zn প্লাস NaNO3 প্লাস NaOH এরো দিয়ে Na2
ZnO2 প্লাস NH3 প্লাস H2O। তো এটা এমন এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া যেটা ক্ষারীয় মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তো এখানেও আমাকে বিক্রিয়াটিকে আণবিক আকার থেকে আয়নীয় আকারে লিখতে হবে। লিখি Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস এরো দিয়ে ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2O। ঠিক আছে, এবার আমি একটু দেখে নিই কোথায় জারণ হচ্ছে কোথায় বিজারণ হচ্ছে। এখানে Zn এর জারণ সংখ্যা 0 এবং এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5 আর এখানে Zn এর জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3, অর্থাৎ Zn এর জারণ হচ্ছে এবং নাইট্রোজেনের বিজারণ হচ্ছে। তো এবার আমরা বিক্রিয়াটাকে দুটো অর্ধেকে লিখব। প্রথম ভাবে লিখব যে জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া লিখছি আমি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়ায় কি হচ্ছে, Zn থেকে তৈরি হচ্ছে ZnO2 2 মাইনাস। এবার এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডান দিক এবং বাঁ দিককে সমান করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইদিকে একটা Zn আছে, এদিকে একটা Zn আছে, এদিকে অক্সিজেন দুটো বেশি আছে। এই যেই দিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে সমসংখ্যক আরো জল যোগ করতে হবে। মানে দুটো অক্সিজেন আছে তার জন্য 2 অণু জল যোগ করব। এবার 2 অণু জল যোগ করার জন্য হাইড্রোজেন 4টা আমার এক্সেস হয়ে গেল, ডান দিকে অতিরিক্ত হয়ে গেল। এই 4টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য বাঁ দিকে লিখবো 4OH মাইনাস। এবার 4OH মাইনাস লিখলাম, ঠিক আছে। তাহলে দেখবো আমার ডান দিকে যে পরমাণু যতগুলো আছে বাঁ দিকে সেই পরমাণু ততগুলোই আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আধানটাকে সমান করতে হবে। এইদিকে আছে ঋণাত্মক আধান 2টি, এদিকে ঋণাত্মক আধান 4টি। জারণ অর্ধ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগ করা, তাই জন্য এখানে আমি দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এদিকে ঋণাত্মক আধান 4 হয়ে গেল, এদিকে ঋণাত্মক আধান 4 হয়ে গেল। এবার আমি যেটা লিখবো সেটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কি লিখবো, NO3 মাইনাস থেকে NH3। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাঁ দিকে 3টা অক্সিজেন বেশি আছে, এর জন্য 3 অণু জল লিখবো। 3 অণু জল লেখার সঙ্গে সঙ্গে এটা 6টা হাইড্রোজেন এক্সেস হয়ে গেল, এর দ্বিগুণ সংখ্যক OH মাইনাস লিখবো এইদিকে, যেহেতু বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে নাইট্রোজেনের সঙ্গে 3টা হাইড্রোজেন আছে, এর জন্য আরো 3টা হাইড্রোজেন, যেদিকে হাইড্রোজেন এক্সেস থাকবে সেই দিকে OH মাইনাস 3 যোগ করে দিব। এবার আমি হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য কি করব, এদিকে 3টা হাইড্রোজেন, এদিকে 3টা হাইড্রোজেন। এই 3টা হাইড্রোজেনের জন্য আমাকে লিখতে হবে 3H2O। 6টা হাইড্রোজেনের জন্য এদিকে 6টা হাইড্রোজেন এক্সেস হয়ে গেল, 3টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন 6 হাইড্রোজেন। 6টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমি বাঁ দিকে 3 অণু জল যোগ করলাম। তাহলে আলটিমেটলি এখন আমার কি করতে হবে, আধানটাকে সমান করতে হবে। এদিকে আছে 9টা ঋণাত্মক আধান, এদিকে আছে 1টা ঋণাত্মক আধান। তাহলে বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রন গ্রহণ, তো 8টা ইলেকট্রন গ্রহণ করলে দুদিকে ঋণাত্মক আধান সমান হয়ে যাচ্ছে। এবার আমাকে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনকে যদি সমান করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে গুণ করে আমি যোগ করব। যোগ করলে আমি দেখতে পাচ্ছি এই ইলেকট্রন কাটাকাটি চলে গেল। তাহলে আমার কি থাকলো 4Zn প্লাস 16OH মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস 6H2O এরো দিয়ে লিখবো 4ZnO2 প্লাস লিখবো 8H2O প্লাস
লিখবো NH3 প্লাস 9OH মাইনাস। এবার আমি দেখি কোন দিকে কি থাকছে, তাহলে 4Zn প্লাস 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস, এবার অ্যারো দিয়ে 4ZnO2 2 মাইনাস প্লাস এদিকে হচ্ছে 6H2O আর এদিকে হচ্ছে 8H2O, এই থাকলো 2H2O 2H2O প্লাস NH3। এবার এটাকে আবার আমি কি লিখবো, আণবিক আকারে লিখবো। তো আণবিক আকারে লিখলে আমাকে কি দাঁড়াবে, সেটা হলো যে 4Zn প্লাস NaNO3 প্লাস 7NaOH অ্যারো দিয়ে 4Na2 সরি 4Na2 ZnO2 প্লাস NH3 প্লাস 2H2O। এবার দেখি আমরা কোথায় কি আছে, জেডেন আছে 4টা, জেডেন আছে 4টা, Na আছে 7 আর একে 8টা, Na আছে 8টা, নাইট্রোজেন আছে 1টা, নাইট্রোজেন আছে 1টা, আচ্ছা হাইড্রোজেন আছে 7টা, এদিকে আছে 3টা, এদিকে আছে 4টা, এই হলো 7টা। অক্সিজেন আছে 7, 3 এ 10, তাহলে অক্সিজেন 4 2 8 আর 2 10। এইভাবে আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে এমন জারণ বিজারণ বিক্রিয়া যেটা আম্লিক মাধ্যমে হয় সেটা কিভাবে করতে হয় সেটা শিখলাম, এবং এমন জারণ বিজারণ বিক্রিয়া যেটা ক্ষারীয় মাধ্যমে সম্পন্ন হয় সেটা কিভাবে হয় সেটা শিখলাম। ধন্যবাদ।